আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা নতুন আরেকটা আইন সম্পর্কে আলোচনা করব। যে আইনটার নাম হচ্ছে দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন ইস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013, অর্থাৎ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনটার বাংলা নাম হচ্ছে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনটি 2013 সালের 59 নম্বর আইন। এখানে 59 লেখাটা রোমান ভাষায় লেখা আছে LIX। এল মানে হচ্ছে এখানে 50 ইন্ডিকেট করছে, আর এক্স এর এক্স এর আগে হচ্ছে আই, রোমান সংখ্যাতে হচ্ছে 9। তো এই আইনটা হচ্ছে 2013 সালের 59 নং আইন, যেটা আমাদের এই যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন নামে পরিচিত। এই আইনটাতে মোট ধারা আছে 26টা। সেই 26টা ধারা আমরা, যেগুলো গুরুত্বপূর্ণ ধারা, সেই গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব। এবং এই আইনটা 2013 সালের 20 নভেম্বর গৃহীত হয়, এবং এই আইনটা কার্যকর হয় হচ্ছে 1লা জুলাই 2014 থেকে। এই আইনটা গৃহীত হয় হচ্ছে 20 নভেম্বর 2013 সালে, এবং কার্যকর হয় হচ্ছে দিস অ্যাক্ট হ্যাজ কাম ইনটু ফোর্স অন 1 জুলাই 2014। 2014 সালে 1 জানুয়ারি থেকে এই আইনটা কার্যকর হয়। তো এই আইনের উদ্দেশ্যটা যদি বলি, এই আইনের উদ্দেশ্যটা হচ্ছে কি, অ্যান অ্যাক্ট টু রিপিল অ্যান্ড রিইনেক্ট the existing law with some modifications for controlling the activities relating to brick manufacturing and clean establishment। মানে এই যে প্রিএম্বলটা, এই প্রিএম্বলটাতে হচ্ছে এই আইনের উদ্দেশ্যটা বলে দিছে। এই আইনের উদ্দেশ্য হচ্ছে কি, যে এই আইনের উদ্দেশ্য হলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য এই 2013 সালে এই আইনটা হওয়ার আগে যে পূর্বের যে আইনগুলা বিদ্যমান ছিল, সে আইনের কিছু বিষয় রহিতকরণ এবং সংশোধন করে পুনরায় হচ্ছে পুনঃপ্রক্রিয়া করে এই আইনটা চালু করা হয়েছে, এই আইনটা প্রণীত করা হয়েছে। তো আমরা দেখলাম কি এতক্ষণ যে একটা শর্ট আলোচনা করলাম, যে আজকে আমরা যে আইনটা সম্পর্কে আলোচনা করব সেই আইনটার নাম হচ্ছে কি দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন ইস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013, অর্থাৎ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনটা 2013 সালের 59 নং আইন, এবং এই আইনে মোট ধারা আছে হচ্ছে 26টি। এবং এই আইন 2013 সালের 20 নভেম্বর গৃহীত হয়, এবং কার্যকর হয় হচ্ছে 1লা জুলাই 2014 থেকে। আর এই আইনের উদ্দেশ্যটা, এই আইনের প্রেম বলে বলে দিছে কি, যে পূর্বে ইট ভাটা সংক্রান্ত বা ইটের ভাটা সংক্রান্ত যে আইনগুলা ছিল সেই আইনগুলাকে রিপিল, ইনেক্ট এবং অ্যামেন্ড করে, মডিফিকেশন করে নতুন করে হচ্ছে ইট প্রস্তুত ও ভাটা সংক্রান্ত যত কর্মকাণ্ড আছে সেগুলাকে উল্লেখ করে এই আইনটা প্রস্তুত বা প্রণয়ন করা হয়েছে। তো আজকের এই প্রাথমিক লেকচারে আমরা দেখবো হচ্ছে সেকশন 1 আমরা পড়ে ফেলছি। সেকশন 2-তে হচ্ছে ডেফিনেশন সম্পর্কে আলোচনা করছে। এখানে বেশ কয়েকটা ডেফিনেশন আছে, এতগুলা ডেফিনেশন দরকার নেই, সবগুলা পড়লেই বুঝতে পারবেন। আমি বেসিক কয়েকটা ডেফিনেশন আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে এই আইনটা পড়ার স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো আমি ভালো করে বুঝিয়ে দিব। যেমন প্রথমে সেকশন 2 এর সাবসেকশন এতে বলছে কি ইনকোয়ারি কমিটি। ইনকোয়ারি কমিটিটা হচ্ছে আহ, এই আইনের সেকশন 12-এর অধীনে যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটিতে হচ্ছে আহ সেকশন 12-তে ওই যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটিটা হচ্ছে কি ইনকোয়ারি কমিটি। পরে আমরা এটা পড়বো বিস্তারিত। তারপর অফেন্স মিন্স এনি অফেন্স পানিশেবল আন্ডার দিস অ্যাক্ট। তো অফেন্স হচ্ছে অপরাধ, আমরা জানি। তো এই আইনের অধীন যে যে কাজগুলো হচ্ছে পানিশেবল, যে যে কোনো অ্যাক্টিভিটিস, যে কাজগুলো কর্মকাণ্ডগুলো হচ্ছে শাস্তিযোগ্য, সেইটাই হচ্ছে এই আইনের অধীন অফেন্স। তারপর সাবসেকশন সিতে বলছে কি ইনকোয়ারি। এখানে বলছে কি ইনকোয়ারি শেল নট ইনক্লুড ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন অফ অফেন্স কন্ডাক্ট আন্ডার দ্য এনভায়রনমেন্ট কোড অ্যাক্ট অর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার। তো ইনকোয়ারিটা হচ্ছে কি, এই যে এনভায়রনমেন্ট কোর্ট অ্যাক্ট আছে আমাদের 2010 সালের, এবং হচ্ছে যে সিআরপিসি আছে 1898 এর, এই দুইটার পদ্ধতিতে যেই ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন প্রসেসটা আছে সেটা ছাড়া এই আইনের অধীন যে প্রকারের ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারি আছে সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে সাবসেকশন ইটা গুরুত্বপূর্ণ। এই আইনের সাবসেকশন ইটা এখানে বলছে কি ব্রিক, যে মূল বিষয় যেটা ইট, ইট মানে কি,
হ্যাঁ, এই আমরা কিন্তু ইট ইট প্রস্তুতকরণ এবং ভাটা স্থাপন আইন সম্পর্কে আমরা পড়তেছি। সুতরাং ইট মানেটা কি এটা যদি বলি, এখানে বলছে কি ব্রিক্স মিন্স এনি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ম্যানুফ্যাকচার্ড বাই বার্নিং স্যান্ড সয়েল অর এনি আদার ম্যাটেরিয়াল ইন দা ব্রিক ক্লিন। এখানে বললো যে ইট অর্থ হলো বালি, সিমেন্ট বা মাটি দ্বারা ইটের ভাটায় প্রস্তুতকৃত সকল সামগ্রী, সেটা হচ্ছে ইটের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ইট হচ্ছে কি যে বালি, সিমেন্ট বা মাটি দিয়ে হচ্ছে ইট ভাটায় যে নির্মাণ সামগ্রী তৈরি করা হয় সেটাই হচ্ছে ইট বা ব্রিক। তারপর বললো কি ব্রিক ম্যানুফ্যাকচারিং। ব্রিক ম্যানুফ্যাকচারিং কি এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সাবসেকশন এফ এ বলা আছে কি ব্রিক ম্যানুফ্যাকচারিং সম্পর্কে। এখানে বলছে ব্রিক ম্যানুফ্যাকচারিং মিন্স such process by which soil or bricks are collected and raw bricks are manufactured and burned manually or mechanically or both in the brick kiln। হ্যাঁ, এখানে বলছে ইট প্রস্তুত বলতে কি বোঝায়, ব্রিক ম্যানুফ্যাকচারিং বলতে এখানে কি বোঝাইছে এই আইনের অধীন, সেটা হচ্ছে ব্রিক ম্যানুফ্যাকচারিং বা ইট প্রস্তুত অর্থ হলো এমন কোনো প্রক্রিয়া যার মাধ্যমে ইট বাটায় যান্ত্রিক উপায়ে বা হচ্ছে কায়িক শ্রমের মাধ্যমে বা উভয়ের মাধ্যমে যে ইটের মাটি সংগ্রহ হতে শুরু করে কাঁচামাল হতে শুরু করে ইট পুরানো হতে শুরু করে ইট বানানো পর্যন্ত যে প্রক্রিয়াটা চলে সেটাকে হচ্ছে কি বলে ব্রিক ম্যানুফ্যাকচারিং। এটা হচ্ছে সেকশন 2 সাবসেকশন এফ অনুযায়ী ব্রিক ম্যানুফ্যাকচারিং এর ডেফিনেশন। এখন যদি দেখি ব্রিক ক্লিন, ব্রিক ব্রিক ক্লিন মানে হচ্ছে ইট ভাটা। ইট ভাটার অর্থটা যদি এখানে দেখি যে ব্রিক ক্লিন মিন্স সাচ প্লেস অর ম্যানুফ্যাকচারিং হোয়ার ব্রিক্স আর ম্যানুফ্যাকচার্ড। সহজ কথা হচ্ছে কি যে ব্রিক ক্লিন হচ্ছে ওই জায়গাটা, ইট ভাটাটা হচ্ছে ওই জায়গাটা যেখানে হচ্ছে কি ইট প্রস্তুত করা হয় বাণিজ্যিক ভাবে, ব্যবসা বাণিজ্য বা যাই করা হয়, ইট প্রস্তুত যেখানে করা হয় সেটা হচ্ছে ব্রিক ক্লিন, ইটের ভাটা। এখানে আরো অনেকগুলা ডেফিনেশন আছে, সেগুলো আপনারা পড়ে নিলে বুঝবেন, এখানে আর বোঝানোর মতো কোনো নেই। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ব্লক। ইটের পরিবর্তে বর্তমানে দেখবেন হচ্ছে বিভিন্ন ব্লক ইউজ করা হয় বিভিন্ন কনস্ট্রাকশনের ক্ষেত্রে। সেই ব্লকের ক্ষেত্রে কিন্তু এই আইনের নিয়ম কানুন গুলো প্রযোজ্য হয় না, আমরা পরবর্তীতে দেখব। সেটা হচ্ছে কি এখন যদি আমরা প্রথমে ব্লকের ডেফিনেশনটা দেখি, সেটা হচ্ছে block means any construction materials manufactured without burning any materials other than sand, cement, fly অ্যাশ অর সয়েল। মানে ব্লক হচ্ছে ইটের বাটাই তো হচ্ছে এই যে মাটি বা সিমেন্ট বালি এগুলো হচ্ছে পুরায়া হচ্ছে ইটটা তৈরি করা হয়, কিন্তু ব্লক কিন্তু ম্যানুফ্যাকচার করা হয় বানানো হয়, কিন্তু এটাকে হচ্ছে কি করে না ওই অন্য ইটের মতো হচ্ছে এটাকে কোনো ইয়াতে ইটের বাটা এটাতে পুরায়া তৈরি করে না। ব্লক বানানো সিস্টেমটা হচ্ছে অন্যরকম। সুতরাং এই ব্লকের ক্ষেত্রে কিন্তু এই আইনের যে বিষয়বস্তু আছে সেগুলো প্রযোজ্য না। তারপর আরেকটা ইম্পর্টেন্ট সাবসেকশন হচ্ছে ডব্লিউ। সেকশন 2 এর সাবসেকশন ডব্লিউ তে বলছে কি লাইসেন্স। লাইসেন্স মিন্স এনি লাইসেন্স ইস্যুড আন্ডার দিস অ্যাক্ট। এই আইনের অধীন লাইসেন্স হচ্ছে কি এই আইনের অধীন যে লাইসেন্স গুলা ইস্যু করা হবে সেটা এখানে উল্লেখ করা হবে। তারপর আছে সেকশন 3। সেকশন 3টা এতটা গুরুত্বপূর্ণ না, এখানে বলছে কি ওভার রিডিং ইফেক্ট অফ দ্য অ্যাক্ট নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট contrary to any other law for the time being enforced the previous of this act shall have effect। মানে এখানে বলছে কি আপাতত বলবৎ অন্য কোন আইনে ভিন্ন যা কিছুই থাকুক না কেন এই আইনের বিধান বলে হচ্ছে কার্যকর থাকবে। এটা হচ্ছে একটা স্পেশাল ল। স্পেশাল ল হচ্ছে জেনারেল ল এর ক্ষেত্রে প্রিভিল করে। তো আজকে প্রথম লেকচার এতটুকুই, আমরা পরবর্তী লেকচার হচ্ছে সেকশন 4 থেকে আলোচনা করব। সেকশন 4, 5, 6 ইত্যাদি সেকশনগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।